ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্স বাংলা চ্যানেল। প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, ইতিমধ্যে বিএসএফ এর তরফ থেকে তোমাদের কিন্তু আরও একটা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, তোমরা যদি আর্মি হতে চাও বা ডিফেন্সে যেতে চাও এবং তোমার স্বপ্নটাকে পূরণ করতে চাও, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং ফ্রেন্ড, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তোমার যদি প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমাদের 33% করে না থাকে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো তোমাদের 10th পাসে তোমরা কিন্তু বিএসএফ এর জিডি পোস্টে যেতে পারবে। এবং এই পোস্টে তোমাদের কিন্তু কোনো রকম তোমাদের কিন্তু এক্সাম হবে না, কোনো রকম তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে না, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কী রয়েছে A to Z তথ্য জানাবো, তাই ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এছাড়া ব্যান, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম যদি ফোর্সের সঠিক আপডেট তোমরা পেতে চাও। এবং তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হওনি, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু জয়েন হতে পারবে। তো চলো, আমি তোমাদেরকে সেই সিলেকশন প্রসেসটা কীভাবে তোমরা আবেদন করবে সেটা সম্পূর্ণ আপডেট তোমাদের কিন্তু দিয়ে দিই। ফ্রেন্ড, দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে তোমাদের কিন্তু এই নোটিশটা তোমাদের কিন্তু পাবলিশ করা হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের জেনারেল ডিউটি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে স্পোর্টস পার্সনের মাধ্যমে, ঠিক আছে? এই পোস্টে তোমাদের কিন্তু মেল ফিমেল তোমরা কিন্তু উভয় আবেদন করতে পারবে। টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 549টা কিন্তু টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তো এই নোটিফিকেশনটা তোমরা কিন্তু বিএসএফ এর ওয়েবসাইটে এখন তোমরা কিন্তু দেখতে পাবে না। যখন তোমাদের অনলাইনে আবেদন হবে সেই দিন থেকে তোমরা কিন্তু এই নোটিশটা তোমরা কিন্তু দেখতে পাবে। অনলাইনে আবেদন তোমাদের কিন্তু 27শে ডিসেম্বর থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে। লাস্ট তোমরা কিন্তু 15ই জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। এখন ফ্রেন্ড, তোমাদের সিলেকশন হয়ে যাবে, তোমরা কিন্তু পার মান্থ, অর্থাৎ তোমাদের যে কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে তোমাদের স্পোর্টস পার্সনের মাধ্যমে যখন তোমাদের নিয়োগ হয়ে যাবে, তোমাদের পার মান্থ তোমরা কিন্তু লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে তোমরা কিন্তু 69,100 টাকাও কিন্তু তোমরা পার মান্থ তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে, ঠিক আছে? তো এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এবং বয়স তোমাদের কী চাওয়া হয়েছে এক নজরে কিন্তু তোমরা দেখে নাও। তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু বয়স তোমাদের মিনিমাম 18 থেকে 23 বছর হয়ে থাকলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের কিন্তু এই পোস্টে কোনো রকমের তোমাদের কিন্তু আইটিআই চাওয়া হয়নি, তোমাদের কিন্তু কোনো রকমের পার্সেন্টেজ মার্কস তোমাদের কিন্তু চাওয়া হয়নি, ঠিক আছে? শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের আরও কিছু তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সেটা আমি তোমাদেরকে এক নজরে বলে দিচ্ছি। দেখো, এই পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দ্য স্পোর্টসম্যান হু হ্যাভ participate or won medal in any international sports tourism competition championship held between 15 January 2024 to 15 January 2026 as member of the Indian constant conduct recognized by international sports freedom। অর্থাৎ ফ্রেন্ড, এই পোস্টে তোমরা যদি আবেদন করতে যাও, তোমাদের কিন্তু অবশ্যই 15 জানুয়ারি 2024 থেকে 15 জানুয়ারি 2026 এর মধ্যে তুমি যদি ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে খেলো ইন্ডিয়া গেম, এইসব গেমে যদি তুমি পার্টিসিপেট করে থাকো এবং তুমি যদি মেডেল জিতে থাকো, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেল যদি তোমার পার্টিসিপেট করে থাকো এবং মেডেল জিতে থাকো, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে? দেখো, তুমি যদি অ্যাচারি পোস্টে আবেদন করতে চাও, এখানে তোমাদের মেলদের ভ্যাকেন্সি কিন্তু কয়টি রয়েছে ভাগ ভাগ করে তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে। আমি জাস্ট শুধু তোমাদের যে মেন যে টপিক সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তাহলে তোমার যেন বুঝতে সুবিধা হয়, নইলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তুমি যদি অ্যাথলিট হয়ে থাকো, অ্যাথলিট পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 100 মিটার তোমাদের রয়েছে, 400 মিটার, 200 মিটার, বিভিন্ন তোমাদের যে মিটার রয়েছে সেই পোস্টে আবেদন করতে পারবে। বাস্কেটবল রয়েছে, ক্রস কান্ট্রি রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে, বক্সিং রয়েছে, সাইক্লিং রয়েছে, ড্রাইভিং রয়েছে, স্কোয়াড ট্রেন্ড রয়েছে, ফুটবল রয়েছে, তোমাদের জিমন্যাস্টিক, হ্যান্ডবল রয়েছে, হকি রয়েছে, কবাডি রয়েছে, জুডো রয়েছে, ক্যারাটি রয়েছে। তোমার যদি ক্যারাটি ভালো জানা থাকে, তোমরা কিন্তু এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারে। তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু মেল ফিমেলের ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের কিন্তু যে মেন টপিক সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এরপর দেখে নাও, তোমার যদি শুটিং ভালো থাকে, তাহলে তুমি শুটিং পোস্টে আবেদন করতে পারবে। টেবিল টেনিস রয়েছে, তোমাদের ভলিবল রয়েছে, ওয়াটার পোলো রয়েছে, অনেকগুলি তোমাদের কিন্তু পোস্ট রয়েছে। টোটাল তোমরা এখান থেকে 30টা পোস্ট দেখতে পাবে। তো 30টার মধ্যে যদি তোমাদের এই যে কোনো একটা পোস্ট যদি তোমার ভালো মতো জানা থাকে এবং তোমার যদি পার্টিসিপেট করে থাকো সেই সব গেমের মধ্যে,
তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ফ্রেন্ড, তুমি যদি অলিম্পিক গেম, সামার এবং উইন্টার গেমে যদি পার্টিসিপেট করে থাকো এবং তুমি যদি গোল্ড মেডেল জিতে থাকো, তাহলে তোমরা কিন্তু 100 নম্বর তোমাদের কিন্তু বোনাস মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তুমি যদি সিলভার মেডেল জিতে থাকো, তাহলে তোমাদের কিন্তু 96 মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তুমি যদি ব্রোঞ্জ যদি জিতে থাকো, তাহলে তোমরা কিন্তু 92 মার্কস তোমরা কিন্তু বোনাস মার্কস পেয়ে যাবে। এবং তুমি যদি শুধুমাত্র পার্টিসিপেট করে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু 80 নম্বর তোমাদের কিন্তু বোনাস মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, এভাবে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদেরকে যে এই ইন্টারন্যাশনাল সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। ঠিক আছে, এবং তোমাদের যে হাইট চাওয়া হয়েছে, মেলদের ক্ষেত্রে তোমাদের হাইট কিন্তু 170 সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এছাড়া তুমি যদি এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাইট 162 সেন্টিমিটার 0.5 তোমাদের সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং ফিমেলদের তোমাদের কিন্তু 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা বিভিন্ন নর্থ ইস্ট থেকে বিলং করছো এবং গোর্খা, গারোয়ালি, জম্মু কাশ্মীর, লাদাখ, ঠিক আছে, দার্জিলিং, মেঘালয়, মণিপুর, বিভিন্ন সিকিম, মেঘালয় রয়েছে, নাগাল্যান্ড, ত্রিপুরা, এইসব ডিস্ট্রিক্ট থেকে যদি তোমাদের বিলং করে থাকো, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের কিন্তু যে স্টেট লেভেল যে রয়েছে, তোমাদের কিন্তু হাইটে অনেকেই ছাড় রয়েছে। ঠিক আছে, সেগুলি তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে। আমি যা শুধু তোমাদের কিন্তু হেডলাইনগুলো আলোচনা করে দিচ্ছি। এবং তোমরা যে মিনিমাম চেস্ট থাকতে হবে 80 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট থাকতে হবে এবং 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলাতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদন করবে? দেখো, তোমাদেরকে আমি প্রথমে বলে দিলাম, এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া আগামী তোমাদের 27 ডিসেম্বর থেকে তোমাদের চালু হবে এবং 15 জানুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং 27 ডিসেম্বরই তোমরা কিন্তু বিএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে তোমরা কিন্তু এই ফুল নোটিফিকেশনটা দেখতে পাবে। ঠিক আছে, এক নজরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই পোস্টে তোমাদের যে সিলেকশন প্রসেস যে রয়েছে, সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে। দেখো, এই পোস্টে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে, আবেদন করার পর তোমাদের কিন্তু যে ইন্টারন্যাশনাল যে সার্টিফিকেট, তোমাদের খেলার যে সার্টিফিকেট, সেই খেলার সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু ডাকা হবে। তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তুমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশন কোয়ালিফাই হয়ে যাও, তারপর তোমাদের কিন্তু হাইট, ওয়েট, চেস্ট তোমাদের কিন্তু মাপা হবে, পিএসটি হবে। কোনো রকমের তোমাদের কিন্তু রান হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু হাইট, ওয়েট, চেস্ট তোমাদের কিন্তু মাপা হবে। ঠিক আছে, তারপর তোমাদের মেডিকেল এক্সাম হবে। তারপর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটি তোমাদের কিন্তু পাবলিশ করবে। তুমি যদি ফাইনাল মেরিট লিস্টে পাবলিশ তোমার যদি নাম এসে থাকে, তাহলে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। আই হোপ ফ্রেন্ড, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি হাইট, ওয়েট, চেস্ট, এডুকেশন কোয়ালিফিকেশন এবং বয়স কী চাওয়া হয়েছে এবং তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, সব তথ্য আমি তোমাদেরকে বলে দিলাম। বাকি সব তথ্য তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং এই নোটিফিকেশনটা আমি তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল আপডেট এবং বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।